দেখো বিছানা টিছানা সব একদম নিট অ্যান্ড ক্লিন, আর সব জানলাকে খুলে দিয়েছি। এদিকে পর্দাটা সরিয়ে দিয়েছি, এদিকে দুটো জানলাই খুলে দিয়েছি, এদিকে একটা খোলা হয়েছে। দরজা ঠরজা সব খোলা রয়েছে। ড্রেসিং টেবিলটা একটু মুছলাম, সব মোছামুছি করলাম, খাট ঠাট এগুলো তো মুছতেই হয়, একটু আলতো ধুলো পড়ে যায়। বারান্দা একদম ফাঁকা, জামা কাপড় থাকলে একটু যে মানে হালকা হালকা রোদ উঠছে, তবে বৃষ্টিটা তো হচ্ছে না, সব ছাদেই দেওয়া হয়ে গেছে। চলো এখন চা বসিয়ে এসছি, একটু চা খাবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল কতগুলো কাজ হয়ে গেল বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর দেখো এই যে মেয়ে বসেছে ধ্যান করছে, ধ্যান। আমি ওকে বলি এটা পড়াশোনা না ধ্যান, একটা সাই বাবার ছবি দিয়ে দেবো সামনে আর খোঁজে যায় বললে। হাঁপিয়ে গেছি অনেকটা কাজ। আমি কি বলতো এক নাগারে বেশিক্ষণ কাজ করি, একটু কাজ করি একটু রেস্ট নিই, আবার এরমভাবেই চলে। এই যে এখন একটু চা নিয়ে, চাটা খেয়ে একটু এনার্জি পাবো, তারপর আবার কিচেনে যাবো। আজকে বেশি একদম সিম্পল ঝোল ভাত করতে হয়েছে। কারণ যেদিন মাটন বা চিকেন এগুলো খাই না, মানে আমি একটা জিনিস দেখেছি, মাছ খেলে কিন্তু কোনো এফেক্ট হয় না, শরীরে কিচ্ছু হয় না। মাটন আগে খুব মানে আগে আমরা চিকেন খেতামই না, মাটনই খেতাম। তারপরে ওর বাবার শরীর খারাপের পর ডাক্তার একদমই বারণ করে দিয়েছিল মতো। এখন তো তাও মানে কালকে তো একটুখানি দিয়েছে। ওর হচ্ছে ওই গ্রেভিটা আর 2 পিস বড় বড় আলু দিলেও খুব খুশি হয়ে যায়। রান্না করছিলাম যখন মেখে দিয়ে এসে বলছে কী সুন্দর গরময় গন্ধ বেরিয়ে গেছে। এখন ওই জন্য অনেক খাওয়া কমিয়ে দিয়েছি, মটনটা অনেকটা কমিয়ে দিয়েছি। কিন্তু খেতে আমিও ভালোবাসি, ও ভালোবাসে। আমার মেয়ের চিকেন মটনটা হলেই হলো, কিন্তু আমি মটনটাই বেশি ভালোবাসি। আর আমি আগে জানো তো বিয়ের আগে চিকেন টিকেন ভালোবাসতাম। এখন চিকেনটা লিমিটেড, মানে খুব যে ভালো হলেও মানে হলো যে খুব খেতে হবে ওরকম না। একটু তাও একটু অন্যরকমভাবে, যেমন সেদিনকে কিছুদিন আগে যেমন দই চিকেনটা একদম অন্যভাবে করেছিলাম, তারপর কি টমেটো চিকেন করেছিলাম পুরো পেঁয়াজ ছাড়া, একটু ওরকম করলে তবু ঠিকঠাক আছে। আর নাহলে আমার মাছই ঠিক আছে, মাছের ঝোল ভাতই ভালো। আর মেয়ে তো এখনকার, ও এখন টিনেজার, ও তো মানে কি বলবো, ওর তো এখন ভালোই লাগবে মাছ টাছ, এই মাংস টাংস। ওদের ওদের বয়সে যখন আমি ছিলাম কলেজটাতে, তখন আবার আমারও চিকেন টিকেনের আইটেমগুলো বেশ মানে ভালো লাগতো, মাছ ভালো লাগতো না। তো এখন উল্টো হয়ে গেছে। ওর বাবাও বলে বলে যে ওর বাবাও তো মাছটাই খেতে বলেছে ডাক্তার বেশি। আর চিকেন চিকেন খেতে বলেছে খুব অল্প, মানে লাইট 1 পিস 2 পিস ওরমই খায় ও চিকেন, আর ওটা ভালো লাগে না এখন। তাও ওরমই খায়। আর মাটনটা মানে বলেছে 9 মাসে 6 মাসে খেতে। এই এখন ওই জন্য আনাই হয় না। কারণ দেখো আনলে পরে বলে যে যাও তোমাদের দুজনের জন্য নিয়ে আসি, আমার জন্য মাছ আমি বারণ করি, কারণ ও তো ভালোবাসে, একটা খারাপ লাগে। তা কালকে ওই নিয়ে এসছে, বলছে না আজকে তুমি মটন খাও। আমি যে আচ্ছা। মাছ তো এনেছি, মাছ মাছ আর করিনি, এই জন্য আজকে একদম লাইট মাছের ঝোল ভাত হবে। আর কালকে শাকটাও রয়ে গেছে কতটা। আমি শাক করলে তো আমার পুঁই শাকের এসে চচড়ি করে থাকবেই, কারণ ওটা রাতে খাই না। তাহলে এখন চা খাই, তোমাদের কাছে আবার পরে আসবো। চলো আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো টিফিনের জন্য রুটি করে নিচ্ছি। আর এই রুটি করাটা আমার খুব সাংঘাতিক ব্যাপার। রুটি না সহজে যেন ফুলতেই চায় না, কিন্তু আমার লুচি টুচি খুব সুন্দর ফুলে যায়। পরোটাও দেখি ফুলে ওঠে। রুটি করা আমার কাছে ভীষণ একটা মানে কি বলবো টাফ ব্যাপার। এই জন্যই মনে হয় তোমাদের দাদাভাই রুটি খাওয়া বারণ। দেখো গরম গরম একদম ময়াম দিয়ে যেরকম লুচি বানায় সেরকম, মেয়ে বললো ওই রকম রুটি খাবে। আবার ওরকম একটু তেল ঠেল দিয়ে, কালো জিরা অল্প একটু দিয়ে, জোয়ান দিয়ে আটার ময়দা মিক্সড করে রুটি বানালাম 4টে। আর এই যে ল্যাংড়া আম কেটে নিয়েছি, আর পায়েস ছিল। আজকের টিফিনটা বেশ ভালো। আর কি তাড়াহুড়ো করে করলাম যেন। তাহলে এখন এটা টিফিন করা যাক। তারপর দেখো খুব সুন্দর করে টিফিন তো খাওয়া হয়ে গেল। এবার শুধু টিফিন খেলে তো হবে না, রান্নাটা তো বসাতে হবে। এই যে মাছ দেখো না আজকাল এত ছিটছে বলে একটু দিয়েই সরে যাচ্ছি 10 মাইল দূরে, আবার গ্যাসটা সিম করেই দিচ্ছি। এবার একটু এসে আবার খুন্তি দিয়ে একটু ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছি। এগুলো একদম জ্যান্ত বাটা মাছ। এগুলো তো আমি আর তোমাদের দাদাভাই আমরা দুজনে খাবো, মেয়ে তো খাবে না। ওই জন্য বাটা মাছ আর রুই মাছ দুটো মিশিয়েই রান্নাটা করব। এটা ভাজা হয়ে গেলে রুই মাছগুলো করবো। এই যে আবার কতগুলো রয়ে গেল। এখানে রুই মাছ রয়েছে, রুই মাছের পেটি আর মাছও দিতে হবে। দেখো সব ভাজা হয়ে গেছে। রুই মাছ বাটা মাছ সব ভেজে নিয়েছি। রুই মাছও 3 পিস ভাজলাম। তোমাদের দাদাভাই যদি 1 পিস খায় তো খাবে, বা ভেজে রেখে দেবো, বা কালকে সকালে না ওই 1 পিস মাছ ভাজতে খুব অসুবিধা হয়, ভাজা থাকলে আমার সুবিধা হবে, ওই জন্য ভেজেই রেখে দিলাম। তারপরে দেখো এই যে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা দিয়ে দিলাম। এই যে সব ভাজা হয়ে গেছে আলু কাঁচকলা। এবার মশলাটা করে রেখেছি,
একদম কালকে যেহেতু মটন খেয়েছি আজকে একটু হালকা রান্না খাওয়াই ভালো। একদম কাঁচা লঙ্কা বড় বড়, আর এই বেলডাঙার লঙ্কা মনে হয় এগুলো কী ঝাল, কী বলবো লঙ্কাগুলো। 3টে লঙ্কা দিলে এই যা ঝাল হয়ে যাচ্ছে মাছের ঝোল, মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি লঙ্কাগুলো। বাস ওই একই তো মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে দিলাম, কষিয়ে দিয়ে এবার জল দিয়ে দিলাম। আর কাঁচকলাগুলো মানে একদম মানে বেশ টাটকা দেশি কাঁচকলা বলে মনে হয়, সেগুলোই মনে হচ্ছিলো, বেশ সরু সরু কাঁচকলাগুলো একদম মানে খুব টাটকা ছিল কাঁচকলাটা। বাস মাছও দিয়ে দিলাম, মাছও টাটকা, কলাও টাটকা, ঝোলটা ভালোই হয়েছিল, ওই জন্য খেতে। ধনেপাতাটা আনতে পারিনি, বলে ধনেপাতা পায়নি আসলে, এত বৃষ্টিতে ধনেপাতা তো পচে যাবে। এদিকে ভাতও দেখো বসিয়ে দিয়েছি, দেখে নিলাম মাছের ঝোলটা। এই এত হাতে ছাঁকা খাই, তাও খালি হাতেই ধরতে চাই। বাস হয়ে গেল আমার মাছের ঝোল, দেখো একদম রেডি। এরপরে আর কোনো কিছু তরকারি করছি না, রাতে যা করার একটু ভাজা টাজা করে নেবো। একটু ডাল সেদ্ধ করে নিলাম, এই পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ, আর একটু শাক ছিল কালকে, সেটাও গরম করে নিলাম। দেখো রান্না টান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল। এই যে বাসন টাসনগুলো শুকিয়েছে, একটু মেঘলা একটু রোদ। ছাদে জামা কাপড়গুলো রয়েছে, স্নান করার আগে গিয়ে তুলে নিয়ে আসবো, নাহলে আবার ঝাবাস করে নেমে গেলেই তো হয়ে গেল। এই দেখো পুজো দিয়ে অনেকক্ষণ আগে পুজো দিয়েছি, কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি হয়নি কিন্তু এই যে হাওয়াটা দিয়েছে তো তাতেই ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এই যে কাঁচা পেঁয়াজ একটু কেটে নিয়েছি আমি আর মেয়ে দুজনে, আর মেয়েকে দিলাম। মেয়ে শশা, আমি না শশা খাই না জানো তো, শশা খেলেই না, সেদিকে খেয়েছি সারা দিন ঢেকুর ওঠে, এই জন্য ওকে শুধু দিলাম কেটে। আর এই যে মাছের ঝোল, 2 রকম মাছ, বাটা মাছ, মেয়ের রুই মাছ, পুঁই শাকটা ছিল গরম করে নিয়েছি। ডাল আজকে সেদ্ধ করেছি কাঁচা সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে সেদ্ধ করেছি, দিয়ে একটু, আর ভাতটা বেশ গরম আছে, এটা দিয়ে খাবো। আর চাটনি, আর এই বক্সে পাঁপড় আছে, পাঁপড় নিয়ে নেবো। তাহলে এখন খাওয়া দাওয়া করি দুজনে। তারপরে দেখো মেয়ে একটু গান করছে, আমি একটু ভিডিও করে নিলাম পেছন থেকে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকেও বাইরের আলো দেখা যাচ্ছে বলো, সত্যি আজকে অনেক তাড়াতাড়ি সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। যে মেয়ে গান করছে, আর এই যে একটু লুকি লুকি ভিডিও করলাম, আবার গান করছে না, তো দেখলেই তো একটু ওদিকে ফিরে গান করছিল। এই যে এখন একটু চা নিলাম, চাটা বানিয়ে দিয়ে গ্যাসটা সিম করে আমি ওখানে বসেছিলাম, নাহলে তো ফাঁকি মারি। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার ওর কাছে যাবো একটু। কী হলো, স্টপ হয়ে গেল কেন? তারপর বলবো আমাকে দেখাচ্ছিস আর তুমি কথা বলছো। ঠিক আছে, আমি কথা বলা বন্ধ করে দেবো। তারপর চা খেতে যে দুধটা বসাতে ভুলে গেছি, এখানে ওই ঘরে ছিলাম, দুধ বসাতে হবে, দুধটা বসে আবার ওই ঘরে যাবো, নাহলে ভুলে যাবো। তারপরে ছাদে হাঁটতে যেতে হবে একটু, ছাদে একটু হাঁটতে যাবো। আর আজকে কিন্তু জানো তো সারাদিনে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিলো তো দুপুরবেলা, অত বৃষ্টি লাগে না জানো তো, মোটামুটি একটু বৃষ্টি হলে যদি একটু হাওয়া দেয় না, দারুণ ওয়েদার হয়ে যায়। সত্যি যে ওয়েদারটা দুপুরবেলা দারুণ ছিল, একটু ঘুমিয়েও পড়েছিলাম। আমি দেখছি, তাই আমি বলছি যে এসি চালিয়ে, তোমার দাদাকে কালকে বলছিলাম যে এসি চালিয়ে দুপুরবেলা আমার ঘুম আসে না, কিন্তু বৃষ্টি হলে পাখা চালিয়ে আমার ঘুম এসে যায়, দেখি ঠান্ডা ঠান্ডা একটা ভাপ আসে, খুব সুন্দর লাগে, ঘুমিয়ে পড়ি। চাটা অনেক কাজ আছে, চাল ধুয়ে রেডি করতে হবে ভাতের জন্য, কিছুই হয়নি ওখানে, শুধু চাটা বসিয়ে যেহেতু ওর কাছে বসেছিলাম। তারপর কালকে তোমার দাদাভাই অফিসের সরকারি, ওরাও একটু পরে করবো, ওই যখন রান্না বসাবো ভাতটা বসাবো তখন তরকারি কুটি রাখবো। তাহলে চলো দেখো মেয়ের কাছে যাই, পরে আবার আসবো। বন্ধুরা দেখো এই যে চলে আসলাম বেডরুমে, চলে আসলাম। মেয়েটা বদমাশি করছে, হাতটা এর উপর দেখে দিয়ে চলে গেল। এখন জানলা টানলা এই যে সব খোলা রয়েছে, দরজা ওদিকে খোলা রয়েছে, ও বাবা বারান্দায় রয়েছে, মানে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর
হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন। আজকে কিন্তু সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়নি। আমি যখন ছাদে হাঁটতে গেলাম, আজকে সবে কয়েক পা হাঁটছি, বাস দেখি টিপ টিপ টিপ। আমি আর বেশিক্ষণ হাঁটলাম না, অল্প একটু হেঁটে দাঁড়ালাম, দূর বৃষ্টি পড়বে এক্ষুনি আবার জোরে। লক টকগুলো করতে তো সময় লাগে, লক টক করে নিচে নাম, ও বাবা নামতে নামতে দেখলাম বৃষ্টিও দাও। তারপরে যখন তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি আসলো তখন পড়ছিল বৃষ্টি, মানে খুব জোরে না, ঝিঝি ঝিঝি পড়ছিল, মাথা মাথা গায়ে পড়তে জল লাগছিল। আমি বললাম কি ছাতা মাথায় দিয়ে বলে যতক্ষণ ছাতা মাথা দিয়ে অসুবিধা হয় থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি। ও আচ্ছা, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা, গুড নাইট।